এরকম হবে, হ্যাঁ, এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাকে একটু মার্জিত করতে হবে। ওকে, ঘুমাচ্ছে না আফসোস ছবি দেখে কোনটা? না না, রং দেখে। তাহলে আপনার গুলো আমাকে দিয়ে দেন, আমার গুলো নিয়ে যান। উফ, আমি তো একেবারে সেই দোয়া করি, আর আমার দোয়ার কবুল হয়নি। আমি তো বাংলা ভাষা আল্লাহর সাথে কথা বলি। এই হলো, এই যে এগুলোতে আমি এই যে জিনিসগুলো দিয়েছিলাম না, এগুলো দিয়ে একটা করে দিতে হবে। হ্যাঁ, গাইছে দিছে। এটা কি সারঘাট এলাকা হতে পারে স্যার? চারঘাট এলাকা, ওখানে আপনার বাড়ি? না স্যার, দেখে আসি তো, অনেক নৌকা থাকে। ব্যাপারগুলো হচ্ছে এরকম, হ্যাঁ, এই গাছের ক্যারেক্টারগুলো দেখতে হবে। গাছ আমরা যেভাবে আঁকাচ্ছি এইভাবে গাছটা না করে, গাছের ব্যাপারটা ধরেন যে টাচ করলেই গাছ হয়ে যায় স্যার, এটি সমস্যা না, আমরা গাছ করলেই তো গাছ হয় লাগবে, হাত দিলেই গাছ হতে হবে। ধরেন করলাম এই গাছের ব্যাপারটা, এইটা তো আসলে ব্যাপারটা এরকম না, আপনারা তো পারতেছেন ওইভাবে এভাবে দেখায়, এভাবে আরো এটা তো এরকম। কঠিন হয়ে গেল। ঠিক আছে না, এটা ইজি। এই যে দেখেন, এবার এটাকে সেই এটাকে যদি হচ্ছে আমি, গাছের পাতা তো এইভাবে থাকে, তাই না? এইভাবে ঘুরতে 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 দেখবেন যে কিছু কিছু পাতা এইভাবে থাকে। বসই চলে স্যার। কিন্তু আপনারা হবে না, একদম আমাকে নিয়ে সব হচ্ছে না স্যার। আপনারা বেশি চিন্তা ভাবনা করে ফেলেন, এই জন্য হয় না। এত চিন্তা কিছু করার কিছু না। আমরা দিলে সেই ঘিজি ভিজি লাগে। আমি গাছ লাগালে কেমন যেন ঝড় আসে স্যার। ঝড় আসুক, সমস্যা কি? ভুল যাবে না, ভুল ভুল না গেলে কি আপনি এখানে আসতেন? প্রয়োজনে এইভাবে করবেন, এই যে এক স্টাইলে টোন দিবেন, তাও দেখবেন যে গাছের মতন হচ্ছে। উল্টা পাল্টা টোন দিতে গেলে কি হবে জানেন? প্রথমেই পারফেক্ট করতে চান, এই জন্য হয় না কিছু। এদিকে আপু পারফেক্ট করে নিজে আঁকাইতে যায়। হ্যাঁ, ওইটি যে মাঝি বসে আছে, নৌকার নিচ দিয়ে পা বের হয়ে গেছে। গাছ তো আসলে হাজার হাজার রকমের আছে না, আপনারা প্রাথমিক এইভাবেই করবেন, এইভাবেই করবেন। যেমন এখন তো আমি হচ্ছে গাছ উল্টা স্টাইলে আঁকি, আমি আগে গাছের হচ্ছে পাতা আঁকি এইভাবে। ওই যে এই যে একটা আঁকলাম। অ্যাক্রিলিক রং দিয়ে দেখাইলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে আগে টোন দিবেন, টোন টোন টোন। আমার যেদিকে মন চায় সেদিকে টোন দিব। পাতার অবশ্যই। গ্রুপটা দেখবেন যে পাতার গ্রুপগুলো কোন দিকে আছে না আছে, কিন্তু না পারলে এই যে এই স্টাইলে টোন দিবেন। আমি কেটে দিই। অসম্ভব, জীবনেও দিবি না। আমি কেটে দিই। আমারগুলা কাটা দেখলাম, আচ্ছা, চান্স তাহলে হয়ে গেছে। এই যে আমি সবারই কাজে দেখলাম যে একই রকম সমস্যা হয়েছে। ওকে, এই কাজটাও দেখলাম যে একই রকম প্রবলেম। এই যে এই টোনগুলা সমস্যা, ধরেন যে পানির টোনগুলা এইদিকে দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন, আবার এইদিকে এইভাবে দিচ্ছেন। পানির টোন কিন্তু এইভাবে হয় না। ঠিক করে দেন। পানির টোন দিবেন হচ্ছে জাস্ট যেটা বললাম না, সোজা সোজা সোজা, বাঁকা টোন দিবেন না পানিতে। হ্যাঁ, পানিতে বাঁকা টোন দিলেই কিন্তু সেটা আকাশ উঠে যাবে। এই যে এগুলো জাস্ট আপনি সোজা দিলেই এই যে সমস্যাগুলো হতো না। এই পিচ্চিগুলোই ভালো একসময় শিখবে। কিভাবে কাটিছে দেখছে? আমাদের ওই সময় থেকে শিকার হতো। কিভাবে? এটুকুনি বের করে এত এত বড় করে কাটছেন, ছাড় যে দাবা দাচ্ছে ভাঙে যাবে তো। ভাঙবে না। এখানে এটা কে কাটছে? এটা কাটাও শিকার
এই যে ব্যালেন্স, আপনার এটা হচ্ছে মূল ব্যালেন্স, আর এটা হচ্ছে অবজেক্ট। আপনি এটাকে একটু তো রিদমিক রাখবেন, তাহলে দেখতে তো ভালো লাগবে। আপনি পুষাইতে পারবেন না ম্যাডাম, প্রয়োজনে যে এত নাকি এই লম্বা হওয়া লাগবে নাকি? খালি ফেলা দিলে স্যার খালি লম্বা হলে একটু মাথাটা সরু হওয়া লাগবে। ওই যে এই যে আরে আমি জীবনে প্রথম কাটিছি। এখন এটা মারাচ্ছে না যে আস্তে আস্তে ছোট হয়ে গেল? এটা হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? আচ্ছা এটা এটা হচ্ছে কম্পোজিশন। আচ্ছা, আলো ছায়াটা হচ্ছে সামনের দিকে সুস্থ লাগবে। ধরেন এখানে সূর্য উঠছে, এখন এইখানে ধরেন আপনার এটা সাবজেক্ট একটা বল, হলো কাছে। এখন এই জায়গাতে তো আলো পড়তেছে না? সূর্যের আলো তো আগে এখানে পড়বে, এখানে পড়বে কি আগে? এই যে সুন্দর সুন্দর। আগে এখানে পড়বে। তাহলে আর আমরা যদি এটা এই বলটাকে যদি হচ্ছে কালার আর করি, কাটা লাগবে, কষ্ট লাগলে কাটা। ভালো করে কাটি দেন সবগুলো। এটা হচ্ছে আলো ছায়া। আপনার এই আলোটা তো এদিকে পড়তেছে না, আলো তো এখানে পড়তেছে। আলো এখানে যদি পড়ে, তারপরে এই জায়গাটা কি লাইট হচ্ছে না? এই জায়গাটা লাইট হচ্ছে না, আর এই জায়গাটা কি আলো পড়তেছে? এখানে যা পড়তেছে এখানে তো তা পড়তেছে না, তাহলে কি এটা ডার্ক হলো না? আপনার এই সূর্যের আলোটা যখন এখানে পড়ছে, দেখেন এই যে এই লাইটটা দেখেন, এই লাইটটা আমার এখানে পড়তেছে। আপনি আমার এখানে যতটুকু আলো দেখতে পাচ্ছেন, এখানে কি ততটুকু দেখা যাচ্ছে? যাচ্ছে না। কেন? কারণ আলোটা এখান থেকে পড়ছে। এই জন্য আলো ছায়াকে বলা হয় ছবির প্রাণ। আলো ছায়া যদি কোনো ছবিতে না পড়ে, তাহলে তো সূর্য নাই, সূর্য না থাকলে আমাদের পৃথিবী শেষ, অন্ধকার। তারপর ছবি তো কোনো মূল্যই থাকলো না। থাকলো আলো ছায়াটা হচ্ছে এমন জিনিস, ঠিক আছে? আপনারা না পারলে ছবি ব্ল্যাক করে দেবেন। হ্যাঁ, কিন্তু ছবিতে আলো ছায়া দিলে মনে হবে যে আপনার কিছু জানাশোনা আছে, আপনি জানেন। আলো ছায়া ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব হয় না, এবং দেখতে দেখবেন কোনো জিনিস ভালো লাগে না। ফ্ল্যাট জিনিস ভালো লাগে, একদম ফ্ল্যাট, যেটা ডাইমেনশন নাই, যেটা পুরুত্ব বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা সাবজেক্ট দেখতে হবে। যে দেখা যাচ্ছে যে আপনি একটা গাছ আঁকতেছেন, গাছের কোন দিক থেকে আলো পড়তেছে, অবশ্যই তো একটা দিকে তো আলো পড়বেই, পড়বে না? এখন গাছের ধরেন যে এখন ধরেন যে এই গাছটাতে আলো পড়তেছে এদিক থেকে, এখন আমি আলো ছায়া বের করবো কীভাবে? এখন আমার তো এইগুলো ধরেন আলো, এই টোটাল অঞ্চলটাতে আলো পড়তেছে, এখানে আলোটা কম পড়তেছে, কারণ সূর্য এখানে না। তখন আমি এই জায়গাটা কি করব? আমি এই জায়গাটা হচ্ছে ডার্কে নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা না পারলে যে এই স্টাইলে টোন দেবেন, একই স্টাইলে টোন দিবেন। আমরা প্রথমেই ডিপ করে ফেলি, যেটা পরে আমরা না না না, স্টেপ বাই স্টেপ যেতে হয়। না হালকা করতে পারবেন। তখন ধরেন এই অংশটা আমাদের একটু লাইট হালকা থাকলো, করা এই অংশটা আমাদের কি আসলো? ডার্ক আসলো। আবার এই উপরের অংশের দিকে কিন্তু হালকা লাইট দিতে হবে, বসার কারণে আলোটা এদিকেও ছড়াবে। রং বসে না। বোঝা গেছে? এই জন্য এই টোনগুলো হচ্ছে গাছের ক্যারেক্টার অনুযায়ী, গাছ যেমনই হবে, গাছ ধরেন যেমনই হোক, হ্যাঁ, গাছ ধরেন যেমনই হোক, আপনার এই গাছের যে গ্রুপগুলো হলো না, এই যে গ্রুপ এই হলো না, এখন এইগুলাকে ধরবেন, এইভাবে ধরবেন, এই শেষ হলো, এই যে গ্রুপ শেষ হলো, এই যে শেষ হলো, এই যে শেষ হলো, হলো না? এখন এই যে এই অঞ্চলটা আপনার আলো কম পড়তেছে, এই জন্য এটাকে আমরা আবার ডার্কে যাব। শেষ করলাম, শেষ করলাম, শেষ করলাম। আমাদের এই সাইডটা আলো থেকে গেল না? আমি এটা বোঝাতে চাচ্ছি। আমরা এখন তো গাছের গ্রুপ আঁকতে পারবো না, এই জন্য আমরা কী করবো? টোন দিব, এইভাবে টোনগুলো দেওয়া শিখবো। কেমন? প্রথমে
মানে একটু মনে হবে যে একটু কঠিন, কিন্তু বিষয়গুলো খুব ইজি। মানে আমাদের মূলত হচ্ছে প্র্যাকটিস করতে হবে, লটস অফ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে আগাতে হবে। এগুলো কিন্তু একদিনে হবে না, তাহলে তো সবাই আর্টিস্ট হয়ে যেত, তাই না? একদিনে হবে না, রেগুলারলি আপনাদেরকে 1-2 মাস লাগবে আপনাদের হাত মোটামুটি ঠিক হতে। যখন একবার ঠিক করে ফেলবেন তখন দেখবেন যে ছবি আঁকাতে যে কী মজা, সেই মজাগুলো পাবেন। আমার বিশেষ আপনারা কেউই এখনো মজার মধ্যে ঢুকতে পারেননি, এই জন্য অনেকের কাছে বোরিং লাগে। অনেকে হচ্ছে আমাকে আমাকে হচ্ছে যে রেকর্ডিং পাঠায়, স্যার কিছুই তো পারছি না, কেমনে কী হবে। ঠিক আছে, এটার একমাত্রই হচ্ছে মনোযোগ, ভালোবাসা এবং কাজের প্রতি অনীহা, এই তিনটা থাকা যাবে। শিল্প জিনিসটা প্রচণ্ড হৃদয়ের জিনিস, প্রচণ্ড আত্মতৃপ্তির জিনিস। এই জিনিসটা একটু 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 করে ভিতরে আসে। যখন আপনি একবার শিখে যাবেন তখন দেখবেন যে আপনার কাছে ভালোই লাগতেছে, অসুখ কিছু লাগছে না। আচ্ছা, আলোচনার আরেকটা উদাহরণ দিই। এই যে এদিকে দেখেন, এই যে পেয়ারাটা আমি আঁকছি, তাই না? এই পেয়ারার দিকে দেখেন, এই যে এই পাতাটা একটু লাইট না, এই পাতাটা একটু লাইট, ভিতরে কিন্তু ডার্ক। এগুলো ডার্ক না, ভালো করে খেয়াল করেন, আমি আরও ডার্ক দিয়ে দিচ্ছি। আপনারা আবার ব্ল্যাক দিয়ে ডার্ক ডিজাইন না পারবেন না, আপনারা ডিপ সবুজ দিয়ে করবেন। রেকর্ড ক্লাসটা দিলে দেখতে পেতাম, কিন্তু এই পেয়ারা রেকর্ড ক্লাস দেয় নাই। কত ক্লাস শুরু হতেছে, তাই হচ্ছে গত সপ্তাহে যে ক্লাসটা হয়েছে না, খুব সুন্দর হয়েছে, বসাটা ঠিক করতে হবে। এই দেখেন, এখন এই জায়গা থেকে আলো ঢুকতেছে, খেয়াল করেন তো। এই পাতাটা তো এইভাবে পেয়ারার সাথে লেগে আছে, এখানে কি আলো অতটা ঢুকবে? এই জন্য আমরা এদিকে ডার্ক করছি, ডার্ক করার জন্য দেখতে একটু মজা লাগছে। আবার সাধারণত মনে রাখবেন যে আলোর পরে ডার্ক, ডার্কের পরে আলো, আলোর পরে ডার্ক, ডার্কের পরে আলো। মানে থিওরিটা সহজ, কিন্তু মানতে কষ্ট হয় আমার যে কীভাবে হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন পেয়ারার এই যে এই আলোটা, পেয়ারার কিন্তু এই আলোটার জন্যই এটা মজা লাগছে, আবার এই আলোটার জন্য এই ডার্কটা পাচ্ছি আমরা, তাই না? একটা লেভেল থাকছে, এটাই হচ্ছে আলোচনা। আলোচনাটা এইভাবে প্রয়োগ করতে হয়। তারপরে ধরেন যে এই দিকটা একটু আলো কম পড়বে, কম পড়বে না? দেখেন, এটা আমি একই স্টাইলে সব টোন দিছি না, আমি মাঝে মাঝে যে ঘুরাই দিচ্ছি, যখন ক্যারেক্টার দিকে যখন এটা গোল আকারে আসছে তখন আমিও একটু হাত একটু ঘুরাই দিচ্ছি। দেখেন এইভাবে আস্তে 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 আস্তে, এইভাবে আস্তে 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 আস্তে। স্যার, আমরা কি কোনো কিছু আঁকানোর সময় কম্পাস বা গোল জাতীয় কিছু ব্যবহার করতে না, পারবো? তারপরে সেটা করেন না, পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু আসলে ওটা যদি করেন আপনি নিজের কাছে নিজে হেরে যাবেন। ওই অভ্যাস করলে এটা স্কেল এটা সম্পূর্ণ হাতেই করতে হবে। এই দেখেন, এটাকে আমি আরো কালো, আরো ডার্ক করলাম। এখন বুঝতেছেন না যে এইটা একটু রাউন্ড, একটু রাউন্ডটা বোঝা যাচ্ছে না, এটা গোল গোল বোঝা যাচ্ছে তো। এখন এটা যদি আমি এগুলো যদি না দিই তাহলে তো কাজটা ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু আপনি আর গোল বুঝতে পারবেন না। তার মানে কি, যে আমি এটা তো 2D সারফেস, 2D সারফেসে আমি 3D আকারে আঁকার চেষ্টা করছি, যেটাতে আপনি রাউন্ড শেপটা বুঝতে পারেন। এখন এটাতে আমি যত সময় দেবো আস্তে আস্তে এটা তত রিয়েলিস্টিক হয়ে যাবে, জানেন কি? এটাতে আমি যত সময় দেবো এটা তত রিয়েলিস্টিক হয়ে যাবে, একদম রিয়েলিস্টিক হয়ে যাবে। যত সময় দেবো তত, মানে আস্তে 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 করে যেতে হয়। এই জন্য দেখবেন যে এখন 3D দেখবেন যে বিছানার চাদর বের হয়েছে, মেলা রকম জিনিস বাড়াইছে না 3D, দেখছেন? এগুলোর কাহিনী হচ্ছে এটাই। মানে আর্টিস্ট ছাড়া কোনো শিল্প বা যে কোনো পণ্যের মোড়ক দেখবেন উন্নতি হয় না, নতুনত্ব আসে না। কিন্তু ভারতের চ্যানেলগুলো দেখবেন যে ওদের যে অ্যাডভার্টাইজগুলো হয়, অ্যাডগুলো দেখবেন খুব মজার হয়, রসালো হয়, কিন্তু আমাদের বাংলাদেশের অ্যাডগুলো দেখবেন হাস্যকর। কারণ কি জানেন? আমাদের আর্টিস্ট কম চাই। এই যে আপনারা এই যে শিখতেছেন, কাজের মধ্যে শিখতেছেন না, গিয়ে ওই জায়গাতেই ঢুকতেছেন, যে যা পারেন ওটাই এঁকে দিচ্ছেন, ওটাই আপনাকে বাধ্য হয়ে ওটাতেই অ্যাড বানায় দিচ্ছে। কিন্তু অন্যান্য দেশে দেখবেন, বাইরের দেশগুলো দেখবেন যে অ্যাডগুলোই এত চমৎকার, অ্যাডগুলো দেখতেই মজা লাগে, তাই না? ছোটোবেলায় ইন্ডিয়ার অ্যাডগুলো দেখছেন না, কত মজা, একটা চুইংগাম নিয়ে যে ধরনের অ্যাড করে ওরা, তাই না? আর আমাদের অ্যাডগুলো দেখবেন হাই রে আল্লাহ হাস্যকর, কারণ আর্টিস্ট না। আর্টিস্ট থাকলেও মানে ভালো আর্টিস্ট না, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। এই জন্য কাজগুলোকে একটু বুঝে শুনে, এই যে এত কাজ করতে হয় না,
অল্প একটু করলেই আপনার কাজের ধারা চেঞ্জ হয়ে যায়, অল্প একটু, বেশি না। অল্প একটু করবেন, দেখবেন যে কাজটা আলাদা একটা মাধুর্যতা পাচ্ছে। তারপরে ধরেন যে এটাতে তো আমি সেদিন ধরেই কোনো রকমে ছেড়ে দিচ্ছি, তাই না? এটা হাত দিই। হ্যাঁ, হ্যাঁ, আপনি প্রথমে দেখা যাচ্ছে যে একটু স্যার একটু এই পেয়ারের উপরে কাজটা করেন না, ওটা খুব কম। এই যে পেয়ারা যে বোঠাটা আপনি ভালো মতো দেখেন না। দেখেন তো বোঠাটা এবার চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। আর এটা এখান থেকে এইভাবে আসে। এই তো না? আর এইটা একটু বেশি রাউন্ড হয়ে গেছে, এটা এই। এবার ধরেন এই যে এই জায়গাটা তো আপনি চাইলে এই যে এই ইউরোটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আরো এটা একটু ইউজ করবেন। কিছু জায়গায় এদিকেও তো করবে, একটু একটু করে আলো করবে না? এই যে সাদা সাদা রাখছেন, এদিকেও তো একটু আলো করবে। তারপরে ধরেন এটাতে চলে গেলেন। এখন আমাদের একটা অংশ তো আলো রাখতেই হবে। এটা তো আপনি একটা ফ্ল্যাট একবার টোন দিয়ে দেন, একবারে ডাইরেক্ট কখনো করতে যেতে হয় না, স্টেপ বাই স্টেপ আগেতে হয়। হ্যাঁ, ফ্ল্যাট টোন দিচ্ছি, মানে টোটালটাতে একটা করছি। ঠিক আছে, এবার ধরেন আমি আস্তে আস্তে ছোটোতে যাবো। এই যে এখন দেখেন ছোটো ছোটো করে টোন দিচ্ছি, পেয়ারটা তো ঘুরে গেছে। আমি দেখেন একটু ঘুরা ঘুরা আকারেই টোন দিচ্ছি, হাতটা কিন্তু একটু ঘুরাই নিচ্ছি, খেয়াল করেন। দেখেন অলরেডি ভাগ হয়ে গেছে কিন্তু, জি স্যার। খেয়াল করছেন? আমরা তো কাছ থেকে দেখে বুঝি না, কিন্তু যখন আপনি এটা দূরে যখন একটু রাখবেন, রাখে একটু দেখবেন যে আমি যে কাজটা করতেছি আমার আলো চাই স্টেপ বাই স্টেপ হচ্ছে কিনা। দেখেন তো এখন মোটামুটি বেশ কয়েকটা গ্রেড আসছে না? তো এগুলা কাছ থেকে হঠাৎ করে দেখে আপনার দ্বিধান্ত যখন করবেন তখন একটু দূরে রাখবেন, একটু থামবেন, তাড়াহুড়া করবেন না, থামবেন, আমাকে দেখবেন যে আসলে আমার কী অবস্থা হচ্ছে। তারপরে আবার আস্তে আস্তে যান। এবার দেখবেন যে সবচেয়ে বেশি ছায়া কোথায় কোথায় পড়ছে, পেয়ারাটার সবচেয়ে বেশি ছায়া কোথায় কোথায় পড়ছে। এবার আমাদের তো এই গ্রেডটা হলোই, এবার আরও একটু হাইডার দিতে হবে, সেটা হচ্ছে কালো দিতেই হয়। না, পেন্সিল ধরবেন খুবই সফটভাবে। ওই যে বললাম না যে পেন্সিলের সাথে বন্ধুত্ব করতে 6 মাস সময় লাগে। পেন্সিলের সাথে বন্ধুত্ব করতেও 6 মাস সময় লাগে। খালি ক্যারেক্টারটা ধরবেন যে এটা এইভাবে ডাউন হয়েছে, তাহলে তো আমাকে ওইভাবেই দিতে হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এগুলো তো খুবই হালকা, এগুলোতে মানে সাবধানে কাজ করবে। যে পেয়ারা যে ভাতগুলো ওঠে না, মানে খুব সাবধানে কাজ করবে, খুবই সাবধানে। আর রং করার পরে যেতে মুছবেন কমে, মুছলেই দেখবেন যে সমস্যা, যত বেশি লাইন দেবেন দেখবেন পেয়ারাটা আস্তে আস্তে হারাই গেছে। এইভাবেও যদি আঁকেন তাও দেখেন যে একটা আকৃতিতে দাঁড়াবে, কারণ এইভাবে যদি আপনি আঁকেন তখন যে আপনার কাজটা দেখবে সেই বলবে যে এ তো জানে, বোঝে, এটাই আপনার জন্য এনাফ। এটাতে একটু ফাস্ট টোন থেকে বুঝিয়ে দেয়, মানে আকারে বলতে ফাস্ট টোনটা পেয়ারার মতন হয়নি, পেয়ারাটা মনে হচ্ছে বেল হয়ে গেছে, পথ বেল হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এক গাছে অনেকগুলো একটা ভুল হয় না। এই জিনিসটা একবারে এইভাবে দিলেন, একবারে এটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে একটু ঘুরে এটা একটু বড়, এই যে দেখেন এটা আস্তে আস্তে ছোটো হয়ে গেল। প্রতিটা জিনিসে পারস্পেক্টিভ আছে, দেখেন এখানে বড়, আস্তে আস্তে এদিকে ছোটো হয়ে গেল।
আবার এদিকেও তাই। ভিতর দিয়ে একটা দেখা যায়, দেখা যায়। তারপরে এটা হচ্ছে যে একটু ওটা কিন্তু আমি হাত দিয়ে করছি। না, ভালো করছেন হাত দিয়ে, কিন্তু গোলটা এমন জায়গায় করছেন, এইটা হচ্ছে এই জায়গায়। বোটাটা দেখি আবার দেন তো, বোটাটাতেই সমস্যা। আপনারা পেয়ারাটা এদিক থেকে করছেন, কিন্তু বোটাটা এখানে, এটা তো উল্টা হয়ে গেল না। বোটারও তো একটা স্বাধীনতা আছে, আপনি বোটাকেও শান্তি দিচ্ছেন না, তাহলে হবে? আপনি কি শান্তি দিচ্ছেন? এই যে এই পেয়ারার বোটাগুলা, যে কোনো গাছের বোটা দেখবেন এটা এদিক করে আছে না, যে কোনো হচ্ছে যে পেয়ারার যে বোঠার নিচের অংশগুলো, পেয়ারা হোক, ডালিম হোক, আমলা হোক, সবারই দেখবেন যে নিচের দিকে একটু ভাঁজটা আলাদা। খেয়াল করবেন, হ্যাঁ খেয়াল করবেন। এটা এখান থেকে মোটা দিয়ে একটু এডিট করে দেয়, তারপর এইখান থেকে আর একটা দিয়ে দেয়। মানে আপনি তো ভুল করে দিচ্ছেন, তো এইখান থেকে আর একটা দিয়ে দেয়। এটা একটু ভালো করে দেখবেন আপনি, যে বোঠাটা কোথায় আছে, বোঠাটা ভালো করে একটু দেখবেন। আমি এতটুকু রাখলাম, এই দেখেন, এই যে শুরু করলাম। প্রথমে ছোট ছোট করে দিই। প্রথমে বড় আর হালকা করে। ধরেন এটা দিয়েও শুরু করলাম একটু। ধরেন এটা একটু দিলাম। মানে একদম ইয়েলো রাখবো না, আবার একদম ইয়েও রাখবো না। স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন যে মজা লাগবে। হুম, একটু জায়গা নাই, আরেকটু দেখেন এই যে রঙের গ্রেডগুলো দেখেন, অলরেডি রং চাপানো আমার শেষ। এখন আমি এই যে ক্যারেক্টার ধরে পেয়ারার কেমন হয়, যে পেয়ারার যে এখানে ড্রয়িং আছে না, এখান থেকে ড্রয়িং উঠে, এখান থেকে ড্রয়িং যায়, এখান থেকে উঠে না এগুলা। আপনারটা মনে হলো যে একদম ভিতরের দিকে একদম চলে গেছে। হ্যাঁ, ওগুলো ওই যে আস্তে ধরে ডিপ করতে হবে। এই যে এইভাবে ছোট করে, তখন আস্তে ছোট করে, যখন এই ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টার মানে যে শাখা পোশাকের দিকে যাবেন, তখন আস্তে এটা ছোট করে ফেলতে হবে, ছোট। বোঝা গেছে? তারপরে আস্তে হচ্ছে যে আমার এই জায়গাটা খুলে পাপা হ্যাঁ, আপনি না গত বছরের স্টুডেন্ট, আমাদের শিখাইছে এগুলো। এগুলো শিখেন নাই? ক্লাস করছেন তো কিছুই শিখিনি। আপনি তো নেট করে ভর্তি হয়েছিলেন না? 6 মাস পর। তাহলে আমার কি দোষ বলেন? আমি তো শুনছি। আমরা তো মেলা কিছু করাইছি। মানে এইগুলোর স্টেপগুলো এভাবে ভাগ করতে হবে। এই জায়গাটা একটু দেখেন। আর এই জায়গাটা এইভাবে, এটা উঠে হচ্ছে এই একটা উঠলো। আমার এই লাইনটাই এখান থেকে লাইন দিবেন না, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। এই একটা এভাবে উঠলাম, আবার এখান থেকে এটাকে ধরেই এইভাবে আসলো। এবার আপনি এটাকে এবার মিলে গেছে, অ্যাডজাস্ট হয়েছে বোঠা এবং ওইটা বলি এই যে পাতার যে ইয়েটা এখান থেকে শুরু না এই হয়। আচ্ছা, পাতাটা শুরু হয় হচ্ছে যে এখান থেকে যে আপনি পাতাটা দিলেন, এই পাতাটা কিন্তু এখানে একটা মোটা থাকে, তাই না? থাকে। এই গোটাটা থাকার পরে গোটাটা যখন একটু মোটা হয়, তারপরে এটা একটু চিকন হয়, তাই না? এইভাবে হয় না? এইভাবে হয়। আমার এটা কি পাতা দিছে? পেয়ারা পাতাগুলো একটু চারকোনা টাইপ হয়, একটু চারকোনা টাইপ হয়, দেখবেন একটু চারকোনা টাইপ।
এদিকে আপনি দেন সমস্যা নেই, কিন্তু রিদমগুলো আসে না। যে এইটা যখন আপনি এইভাবে করবেন, এই দেখেন এই যে গোঠাটা এখান থেকে দিলেন তো, এবার দেখবেন গোঠার নিচে আমি হালকা হালকা করে একটু ডার্ক দিই। এবার দেখবেন যে বোটাটা ওর সাথে লেগে আছে। ওকে, বোটাটা ওর সাথে লেগে আছে। এখন এই যে পাতার ক্যারেক্টারগুলাও, এই যে এই পাতাটা তো এইভাবে নামছে না নিচের দিকে, এখন আমি হালকা করে এটা দিলাম, দেওয়ার পরে এই ডার্কটা যখন আমি এই যে এইভাবে দেব, দেখেন এটার সাথে এটা আলাদা হয়ে গেছে, খেয়াল করেন। এটার সাথে এটা আলাদা হয়ে গেল না, এই লাইটটা তো আমি বুঝতে পারতেছি, এটা আলোচনা হয়ে গেল না। এইভাবে ছোট ছোট করে আঁকলেই দেখবেন যে এগুলো ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে। আর এই যে কলসগুলো আঁকেন, এই অবস্থাকে কলসের কলস কোনো দিন এরকম হয়, পটারি কখনো এরকম হয়? হ্যাঁ, না পারলে কি করবো? আমার কয় না পারলে স্টেটাইল বেজলাইন তো নিচ্ছেন, ঠিক আছে, দিচ্ছি তো, তারপরে আমি সোজা হবে না। সোজা কেন হবে না? এই লাইনগুলো দিচ্ছেন, এই যে পাশের লাইনগুলো দিচ্ছেন কখনো? আমি ওই যে এইভাবে বক্স করছেন, মাপে মাপে নিয়ে তারপরে মেপে নিলে এত ভুলে যাবে কেন? এইভাবে আগে ভাগ করে নিতে হয়। পরে যায় দেখি মুখ বাঁকা হয়ে যায়। পাকা তো হবেই, মুখ কাটা প্রচুর প্রচুর কিছু বাঁকা হবে। এই জিনিসগুলা এইভাবে আগে একটু এইভাবে লাইন দিয়ে নেবেন, তারপরে একটু ভাগ করবেন, তারপরে একটু এদিকে আসবেন, তারপরে একটু এদিকে আসবেন, এখান থেকে ভাগ করবেন, তারপরে হচ্ছে যে এইগুলো এইভাবে যাবে, তারপরে হচ্ছে এটা এইভাবে যাবে, তারপরে এখানে একটা ওভাল হয়, তারপরে হচ্ছে যে এটা এই যে রাউন্ড হলো, অটোমেটিক্যালি কি হচ্ছে কলেজে ঘাস হয়ে গেল না। তাহলে আপনি এত কষ্ট করে কেন করবেন? এগুলো আপনার কিন্তু 1-2 মিনিটের সময় লাগবে না। ম্যাজিক লাগে। মানে আমি আপনার কিছুতে ইয়ে করতেছিলাম। আপনার ব্যাপার হচ্ছে যে ভাগ ভাগ করে নিতে হয়। এই যে ইনি এটা আঁকছেন, এই দেখেন, এই যে আমি যদি এটা এভাবে আঁকতাম, আমার কাছে মনে হতো যে এই যে এই পটের এটা আরও ভিতরে ঢুকবে, এটা আরও ভিতরে ঢুকে এটা আরও ওয়াইড হবে। দেখেন এখানে একটা রিদম আসছে, দেখেন এই সাইডটা কিছুটা এখন মিলবে, ঠিক আছে, মিলল। আচ্ছা, এই জায়গাটা এই কলসের এটা কখনো সিঙ্গেল থাকে না, এটা ডাবল হয়, ডাবল। তার মানে এই জিনিসটা এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, তারপরে এটা এখান থেকে এইভাবে এটার সাথে অ্যাড হবে না? এই জিনিসগুলো হচ্ছে যে এটা বারবার যেটা বলি, এখানে একটা ওভাল দিলেন, এইখানে আর একটা ওভাল দিলেন, একটা লাইন টানবেন, একটা লাইন টানবেন, এখান থেকে এটা অ্যাড করে দেবেন, এখান থেকে এটা অ্যাড করে দেবেন, দেখবেন যে পটারির মুখটা হয়ে গেল। আগামী ক্লাসে পূর্বতে দিলে আপনি চলে যাবেন ভিডিও দেখা। চলে যাবেন? আচ্ছা। ও শোনেন, আরেকজন ম্যাডাম আছে যে সেদিন আসছিল, আপনি ফোন দিয়েছিলেন আমাকে? দুজনেই ফোন দিয়েছিলেন। আচ্ছা, আপনাদের ওই যে একজনের জন্য চাপ হয়তো, এখন আপনি এই যে এইটাতে এই বিষয়গুলো গেল, এখান থেকে এই যে এইখানে যখন হচ্ছে আপনার এটা যখন এই যে রাউন্ড নেয়, তখন এইখানে একটা ওভাল হয়। ও আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে যেই কাজগুলা এই যে দেখতেছেন এখানে, সেই সব কাজগুলাই করে আমাকে গ্রুপে দিবেন। আমাদের আপনাদের যে গ্রুপ আছে না, ওই গ্রুপে হতে টোটাল ছবিগুলো দিবেন, ঠিক আছে? এমনি অন্য যে কাগজপত্র আছে সেখানে করবেন। আচ্ছা, আমি তাসনিমকে বলতেছি। আর এইখানে এই ওভারটা কেন হয় দেখেন, এখান থেকে এটা যেতে যেতে এখানে একটা রাউন্ড চলে আসছে, অটোমেটিক আসছে না? এটা এখানে যেতে যেতে অটোমেটিক এখানে একটা রাউন্ড আসে, আবার এখান থেকে যেতে যেতে এখানে একটা রাউন্ড আসে। এই যে আপনার ছোটো ছোটো যে ফুলগুলা, এই ফুলগুলোর জন্য এটা হচ্ছে না। আর নিচের অংশটা থাকে হচ্ছে, নিচেরটা একইভাবে থাকে, এই একটা
এই একটা, আবার এটাকে ডবল করবেন, ডবল করে ডবল হলো তো। এবার আপনার এটা এখান থেকে এই যে এইটা এখান থেকে এটা যেভাবে যেভাবে আপনারটা দিতে মন চাচ্ছে, যেভাবে ড্রয়িং আছে এইভাবে দিবেন, এটা অটোমেটিক হয়ে যাবে তলাটা। বোঝা গেছে? তলাটা এমন হয়, তলাটা এমন হয় না। ওকে, উপরের মাথাটা এমন হয়। উপরের মাথাটা আরেকবার দেখেন, এই একটা ওভাল দিলাম, এই একটা ওভাল দিলাম, এই 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 তো এটা এইভাবে, এটা এইভাবে। এইবার আপনি এই যে এটা এখন এখান থেকে যদি এইভাবে থাকে, আগে এটাকে ভাগ করে নেবেন, যে ভাগ করলেন, তারপরে দেখে যদি একটু সোজা থাকে একটু সোজা নামালেন, তারপরে যদি এদিকে একটু যায় এদিকে নামালেন, দেখবেন যে এখানে একটা লাইন দেবেন, এখানে একটা লাইন দেবেন, যাতে ভুল না যায়। ওকে, ভুল না যায়। তারপরে এটা আস্তে আস্তে নামতে 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 এই যে এখান থেকে একটা ভাগ থাকে, দেখবেন, খেয়াল করেন, এইখান থেকে একটা ভাগ থাকে। তারপরে এটা এখানে একটা বড় ওভাল আসবে আস্তে আস্তে, যে এখানে একটা বড় ওভাল আসবে, তখন সেটা পারফেক্ট হয়। এই ছোটোখাটো জিনিসগুলো যখন আপনারা ঠিক করবেন, খবরদার চ্যানেলের ভিডিও দেখে করবেন না। এই ইউটিউবগুলো সবার মাথাটা খারাপ করে ফেলছে, যে আপনারা কিচ্ছু বুঝতে পারেন না। এই যে গ্লাসে পরে এটা এরকম উঠে না, এটা তো ওই পাশে এটা এরকম থাকে, এই যে এটাও এতটুকু হয় না, এটা এতটুকু হবে, এতটুকু হবে। এরপরে এটা এখান থেকে এইভাবে থাকে, এটা এখান থেকে এইভাবে থাকে, আবার এই লাইনটাকে ধরে এটা যায়, আবার এই লাইনটাকে ধরে এটা যায়, এগুলো ভাগ থাকে। আবার এই লাইনটাকে ধরে এটা আসে, এটা আসে, তখন আপনার গ্লাসটা স্ট্রং হবে। টোনগুলো এইভাবে দিতে হয়। আলো চা ধরে 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 এগুলা এইভাবে দিতে হবে। তখন গ্লাসের একটা আলাদা মাদুর জুতা এখানে তৈরি হয়, বুঝছেন? আলাদা একটা মাদুর জুতা তৈরি হয়। টোন টোন পরে আগে ড্রয়িং ঠিক করার চেষ্টা করেন, তখন দেখবেন যে ওটা অটোমেটিক হচ্ছে। আবার আপনি ওই যে বই দেখে দেখে করবেন, আপনাকে এটা এইটা আমি হোয়াটসঅ্যাপে দিছি না, ওটা দেখে দেখে আবার করবেন, ওটা হবে। আপনি এই যে এগুলো ঠিক করেন, এগুলোর জন্য আপনার হচ্ছে না। এই যে এটা তো এই যে হয়ে গেল, আমার হয়ে গেল না, এই যে হয়ে গেছে তো, হয়ে গেছে তো। আপনি এই জিনিসগুলো আগে ভালো করে শেখেন। এই যে গোল করলেন, গোল করে এই যে এখানে যে পটের এই যে অংশটা নিলেন, হয়ে গেল না। এই জিনিসগুলো আগে শেখেন। মুখটা তো পারবেনই, নিচের অংশটা, মুখের অংশটা, এইটা মূল হচ্ছে আপনাদের এই যে ওভাল, এই ওভালগুলো যেন আমি বারবার করে প্র্যাকটিস করতে বলি। এগুলো যত প্র্যাকটিস করবেন হাত তত ভালো হবে। হ্যাঁ, আপনি ওভালগুলো দেখলাম, আপনি ওভালও যত্ন নাই। হ্যাঁ, ওভাল আপনার যত্ন নাই, বোঝা গেছে? ওভাল, লাইন, লেন এগুলো বেশি করে প্র্যাকটিস করে পটেরগুলো শেষ করে সামনের দিন থেকে এই যে ফিগারগুলো আমি করতে দেবো। হ্যাঁ, ফিগারগুলো যে এভাবে যে ভাগ করে করা যায়, মানে এই ভাগ করেই হচ্ছে আপনাদেরকে করতে দেবো আমি, ঠিক আছে? এগুলো যে ভাগ করে করা যায়, এই ভাগ করেই শেখাবো। এই যে বই দেখাইছিলেন যে ফিগারগুলো আছে, হ্যাঁ, এই ধরনের আমার একটা ফিগার হয়ে গেল। ফিগার হওয়া মানে কি, দেখেন আপনার মাথা যত বড় তার থেকে দেখেন দেহ ছোট, তাই না? মাথা যত বড় তার থেকে দেহ ছোট, এগুলো করা যাবে না। টোটাল একটা কম্পোজিশন আছে না, যে মাথা থেকে এই পর্যন্ত যতটুকু হয়, এখান থেকে দেখবেন এই চেস্টের এই পর্যন্ত সেম হাইট, আবার ওখান থেকে নাভির একটু নিচ পর্যন্ত সেম হাইট, ওখান থেকে থায়ের এই হাঁটুর একটু উপর পর্যন্ত সেম হাইট, এগুলো ভাগ থাকে, বুঝছেন? ওই যে একদিন দেখাছিলাম না যে আমাদের এই তালু থেকে এ দিবেন, আমার হাতের এখান থেকে এটা যত বড়, আমার কপাল থেকে সেম হাইট, ছোটো বড়ো হয় না, ঠিক আছে? মানুষের দেহ কিন্তু একদম গাণিতিকভাবেই তৈরি করা। হ্যাঁ, বুঝে নেবেন তো, বোঝাতে পারলাম? এই কাজগুলো আপনারা আগে শেষ করেন, শেষ করার পরে সামনের দিনে আমরা ফিগারেটিভ কাজ করবো, আর আপনারা কাজগুলো করে সবাই গ্রুপে একটু দেন। ওকে, সবাই গ্রুপে একটু দেন, মনে থাকবে তো? ঠিক আছে ম্যাম।